বইয়ের সম্ভার। হ্যাঁ, আর তাই আজ থেকেই কিন্তু পথ চলা শুরু করলো জেলা বইমেলা। 7 দিন ব্যাপী এই জেলা বইমেলার আয়োজন করা হয়েছে কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী ময়দানে। আজ রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে এই বইমেলার উদ্বোধন করা হলো। তার পাশাপাশি আজই কিন্তু এই বইমেলাতে আত্মপ্রকাশ করলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহানের শিশুদের নিয়ে লেখা একটি বই, যে বইয়ে রয়েছে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের জিনিস, যেটা পড়তে কিন্তু অবশ্যই আসতে হবে এই বই মেলাতে। আর এই বই মেলাতে শিশুদের এই বইয়ে কি কি থাকছে শুনুন গৌরাঙ্গ চৌহানের মুখেই। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ জেলা বইমেলার শুভ উদ্বোধনে আনুষ্ঠানিকভাবে রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে নিজের বই আত্মপ্রকাশ করলেন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান। তিনি বলেন, এই বই সম্পূর্ণ শিশুদের উদ্দেশ্যে লেখা। এই বই পড়ে অনেকেই অনেক কিছু জানতে পারবেন। আজ উত্তর দিনাজপুরের 30তম জেলা বইমেলায় সরকারি বেসরকারি বাংলা মাধ্যমের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিশুদের নাটক বইটি প্রকাশিত হলো। সারা বছর বিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে যে গুরুত্বপূর্ণ দিনগুলি থাকে, যেমন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস, 11ই আগস্ট ক্ষুদিরাম শহীদ দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস, 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস, অক্টোবর মাসে দুর্গাপুজোর ছুটির আগে মহিষাসুরমর্দিনী আগমনী অনুষ্ঠান এবং 14ই নভেম্বর শিশু দিবস। এই দিনগুলিতে ছাত্রছাত্রীরা তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সেজে গুজে যাতে নাটক করে দর্শকদের বেশি করে আনন্দ দিতে পারে, সেই জন্য শিশু বয়স থেকে নাট্যচর্চার জন্য ছোট ছোট করে 6টি নাটক নিয়ে এই বইটি লেখা হয়েছে। নাটকের মাধ্যমে কোনো একটি বিষয়কে তুলে ধরতে পারলে তাদের পড়াশোনা আরও উন্নততর হবে। স্টেজে অভিনয় করার দক্ষতা যেমন বাড়বে, তেমনি পরবর্তীতে এটি একটি পেশা হিসেবেও শিশুর কাছে ধরা দিতে পারে। তাই শিশুদের নাটক বইটি উৎসর্গ করা হয়েছে সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য। বলছি আপনার নাম? গৌরাঙ্গ চৌহান। আচ্ছা, বলছি আজকে দেখলাম জেলা বইমেলাতে আপনার নিজের লেখা একটা শিশুদের জন্য বই প্রকাশ করলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত দিয়ে। এই যে একটা শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা আলাদা, এটা কেন এবং কি বইয়ের মধ্যে কি রয়েছে? আজকে উত্তর দিনাজপুর জেলা বইমেলায় কালিয়াগঞ্জে যা অনুষ্ঠিত হচ্ছে সেটাতে শিশুদের নিয়ে নাটক আমরা একটা বই প্রকাশ করার চেষ্টা করেছি, শিশুদের নিয়ে লেখা। কারণ আমরা দেখি আমাদের সিলেবাসের মধ্যে সারা বছর 12ই জানুয়ারি থেকে 14ই নভেম্বর পর্যন্ত সিলেবাসের মধ্যে গুরুত্বপূর্ণ দিন, যেরকম 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিবস, 11ই আগস্ট শহীদ দিবস ক্ষুদিরামের, 15ই আগস্ট স্বাধীনতা দিবস এবং তার মাঝখানে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস, মাঝখানে অক্টোবর মাসে মহিষাসুরমর্দিনী বা আগমনীর অনুষ্ঠান হয়, বা 14ই নভেম্বরে শিশু দিবস হয়। এই দিনগুলো বিদ্যালয়গুলোতে, প্রতিটি বিদ্যালয়গুলোতে, সরকারি বেসরকারি বিদ্যালয়গুলোতে খুব অল্প স্তরের মধ্যে দিয়ে তাকে অনুষ্ঠানটাকে করে, কিন্তু তার মধ্যে যদি শিশুদের মধ্যে যদি এই ধরনের নাটক যদি লিখে দেয়, স্ক্রিপ্ট আকারে দিয়ে দেওয়া যায় এবং ছাত্রছাত্রীরা যে সেই দিনগুলোতে যদি সেজে গুজে অল্প সময়ের মধ্যে 30-35 মিনিটের মধ্যে সেটাকে যদি পারফর্ম করে, তাহলে তাদের মধ্যে পড়াশোনার একটা উৎসাহ যেমন বাড়বে, অভিনয় করার দক্ষতা বাড়বে, অভিনয় আগামী দিনে পেশা হিসাবে গৃহীত হতে পারে। আর এই ছাত্রছাত্রীদের মধ্যে আরো জয়ফুল লার্নিং করবার জন্য আমরা এটাকে করছি এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য আমরা এটাকে ইংরেজি ভার্সন, হিন্দি মিডিয়ামের জন্য হিন্দিতে খুব শীঘ্রই প্রকাশিত হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শিশুর মধ্যে উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের ছাত্রছাত্রীরা যাতে খুব সহজে অল্পর মধ্যে নাটকটা শেখে, নাটক তাদের কাছে খুব আনন্দ রূপে ধরা দেয় এবং সাজ পোশাক পরে যখন স্কুলে আসে সেই দিনটাতে পারফর্ম করে, তাদের মধ্যে একটা জড়তা ভীতি কেটে ওঠে এবং ভালো হয়। আজকে সিদ্দিকুল্লাহ সাহেব ছিলেন, জেলার মন্ত্রী রব্বানী সাহেব ছিলেন, আমাদের ডিএম স্যার এবং ডিপিএসসি চেয়ারম্যান স্যার ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই জেলা বইমেলাতে শিশুদের নাটক বইটি উদ্বোধন করতে পেরে আমার খুব ভালো লাগছে। বলছি আপনি একাধারে শিক্ষক এবং এই যে একটা লেখকও বটে, তো এই যে নিজেকে কতটা গর্বিত বলে মনে হচ্ছে যে শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এই ধরনের একটা?
দেখুন আমাদের জেলাতে তো 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 স্টুডেন্টস দিন দিন কমে যাচ্ছে, হচ্ছে সরকারি স্কুলগুলোতে দিন দিন স্টুডেন্টস কমে যাচ্ছে। সেই জায়গাটায় নতুন নতুন ভাবে চিন্তা ভাবনার মাধ্যমে এনে সরকারি বিদ্যালয়গুলোকে আরো 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 বেশি 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 আনন্দদায়ক করতে লাগবে ছাত্রছাত্রীদের কাছে, হচ্ছে বিদ্যালয়গুলোতে আরো ভালোভাবে তুলে ধরতে লাগবে, যাতে আমরা আমাদের ছাত্রছাত্রীরা যেন আর একবার বিদ্যালয়ে প্রবেশ করলে আর যেন বেরিয়ে না যায়, যেন একদম সারা বছরের পাঠ্যক্রম শেষ করে একদম শেষ টার্ম পর্যন্ত সরকারি বিদ্যালয়ে পড়ে। সরকারি অনেক সুযোগ সুবিধাগুলো রয়েছে, হয়তো বুঝতে পারছে না, স্ট্যাটাস মেনটেনের জন্য তারা হয়তো হয়তো সংখ্যাটা কমে যাচ্ছে। খারাপ লাগছে যে কেন্দ্রে এখন শুনলাম যে যে 20,000 স্কুল বন্ধ হতে যাচ্ছে, গোটা দেশে বন্ধ হয়ে গেছে, আমাদের জেলাতেও সংখ্যাটা কমতে শুরু করছে। এই যে অনীহা স্পৃহা অনীহা, সেখান থেকে কিন্তু নতুনত্ব দিক আনতে লাগবে। শিশুদের নিয়ে আরো অনেক কাজ করা আছে, গোটা জেলার যত শিশুরা রয়েছে আমাদের সরকারি স্কুলে পড়া, সেই শিশুদেরকে নিয়ে নিয়ে তাদের লেখা স্বরচিত কবিতা, সেটারও বই প্রকাশিত হবে। অনেক দিদিমণি মাস্টারমশাইরা রয়েছেন, তারা লেখালেখি করেন, তাদের বই প্রকাশিত হবে। এবং আগামী দিনে আমাদের আরো 2-3টা বই, কি করে প্রাথমিক শিক্ষায় আরো ছাত্র ভর্তি করানো যায়, আরো বাড়ানো যায়, সেটা নিয়েও খুব শীঘ্রই আমার 2-3 মাসের মধ্যেই বইটি প্রকাশিত হবে। আর একটা প্রশ্ন করছি, যেহেতু বইমেলাকে কেন্দ্র করে গ্রন্থাগার এটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, কিন্তু একটা সময় দেখতাম যে গ্রন্থাগার মুখী কিন্তু মানুষকে দেখতাম যে মানে সারাদিনের মধ্যে একটা টাইম তারা বের করে নিত এবং সেই টাইমে তারা গ্রন্থাগারে গিয়ে কেউ পেপার পড়তো, কেউ বই পড়তো। কিন্তু ধীরে 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 সেই কিন্তু প্রবণতা কমে যাচ্ছে। অর্থাৎ বলা চলে যে যেমন স্কুল ছুট পড়ুয়াদের টানতে মানে আমরা দেখছি যে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় মডেল স্কুল তৈরি হচ্ছে, বা আপনার নিজের স্কুলে আপনি যেমন প্রচেষ্টা চালিয়ে মানে জনমুখী করার চেষ্টা করছেন, তো গ্রন্থাগারগুলোকে কেন জনমুখী করা যাচ্ছে না? দেখুন গ্রন্থাগারগুলোকে জনমুখী করা যাবে, এবং এটা এটা মূল মূল ভাবনাটা হচ্ছে আমাদের কাছে মোবাইল বেশি হয়ে গেছে, সবাই সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে ব্যস্ত। তো আমাদের ছোটবেলাতে খেলতে যেতাম বা লাইব্রেরিতে যেতাম, লাইব্রেরিতে আমাদের নলেজগুলোকে আরো বৃদ্ধি হতো। তো সেই জায়গাটা অ্যাংজাইটি থেকে শুরু করে আরো অনেক বিভিন্ন রোগ এবং চিন্তা ভাবনা চলে আসছে। আমার মনে হয় যে এখন সময় চলে আসছে, হাই টাইম, এটা হাই টাইম যে গ্রন্থাগারে যাওয়া, সেখানে পড়া, নলেজ করা। এবং আজকে সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের গ্রন্থাগার মন্ত্রী যে কথাটা বললেন, যে জেলা লাইব্রেরিগুলোতে IAS IPS এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলোর হচ্ছে ট্রেনিং করানো হবে, এবং সেটার জন্য যত বই লাগবে ওনারা সরকার, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এটা সাপ্লাই দেবেন। এবং বিশেষ করে কোচিং ক্যাম্পগুলো তৈরি করা, সেখানেই তো যাবে পড়বে, তাহলে একটু অন্যভাবে ঘুরিয়ে খেতে লাগবে। অবশ্যই গ্রন্থাগারগুলো উঠে যাবে না, গ্রন্থাগারগুলো আরো বাড়বে, কিন্তু মানুষকে অন্যভাবে রিপ্রেজেন্টেশনটা করতে পারলে আমরা হয়তো ডেফিনেটলি ভালো কাজ করতে পারবো। আপনার নাম? আমার নাম জাভেদ আখতার। বলছি আপনি কি কোনো প্রকাশনার সাথে যুক্ত? এমনি তো যুক্ত আছি, তারপরে সময় পাচ্ছি না। সামাজিক সেবাতে আমি জড়িত আছি বেশিরভাগ, তো বেশি সময় আমার মানুষকে সেবা করার জন্যই আছে। আচ্ছা, বলছি আজকে এই বই মেলাতে আমরা দেখলাম যে গৌরাঙ্গ চৌহান, যিনি একেবারে প্রাথমিক স্কুলের একজন প্রধান শিক্ষক, তিনি নিজে লেখা একটা শিশুদের বই আত্মপ্রকাশ করলেন এখানে, যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মিনিস্টার। দেখুন, হ্যাঁ ভিডিও পাঠাচ্ছি। এইভাবে করা হয়েছে, দেন কভারের মধ্যেও এরকম করা হয়েছে, দেখতে পাচ্ছেন কভারে।
তারপরে ধরুন এই কটা পেজ, উৎসর্গ, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর একদম ঝকঝকে তকতকে ছাপানো হয়েছে। হ্যাঁ, একদম অন্য রকমের পুরো। ঠিক আছে, একদম সুন্দর। সবই এই যে আপনার চিলড্রেন্স ড্রামা, শিশুদের নাটক, বাচ্চোं का নাটক। খুব সুন্দর পেপার এটা হয়েছে, টোটাল মিলিয়ে গেট আপ। হ্যাঁ, এই যে আমাদের পদক্ষেপের তরফ থেকে, প্রকাশনীর তরফ থেকে। হ্যাঁ, পিছনে ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে আপনার আমাদের পদক্ষেপ প্রকাশনী তরফ থেকে। এবার আমি যাই ভেতরের দিকে। গৌরাঙ্গবাবুর ছবি, এই হচ্ছে বাংলায় লেখা। আর ভেতরে এবার আমি কন্টেন্টে যাই। উৎসর্গ, লেখকের প্রতিবেদন, হিন্দি, ইংরাজি এবং এই যে খুব সুন্দরভাবেই ছাপানো হয়েছে। শিশুদের নাটক, এই সূচিপত্র শিশুদের নাটক। হ্যাঁ, এই আপনার বিবেকানন্দের দিয়ে শুরু হয়েছে, যাই ইংরাজিতে, মহিষাসুর মর্দিনী, বিবেকানন্দ, এই যে ইংলিশে বিবেকানন্দ। ঠিক আছে, এবার হিন্দিতে পর আছে। সব মিলে কিন্তু বেশ দুর্দান্ত একটা পরিবেশন। দেখছি আপনার হিন্দিটা একটু দেখিয়ে দিই। হিন্দিটা, ইয়াস, হিন্দির ছাপানোটা সবচেয়ে বেশি বেটার লাগছে। খুব ভালো লাগছে, খুব। আর পেজের যে লাস্টে, এটা আপনার লাস্টের পেজে যেটা থাকে, আমি বলছিলাম ব্যাক কভারে, ওটা হচ্ছে ওই জ্যাকেট মতো। তো জ্যাকেটের অন্য দুই সাইডে আপনার লেখক পরিচিতি ইংলিশে অ্যান্ড এদিকে হিন্দিতে। হ্যাঁ, টোটাল ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করি বাকি সবারও পছন্দ হবে।